করেছে। আমি দুইজনকে দায়িত্ব দিয়েছিলাম আমার পক্ষ থেকে, আমাদের বাহারুল আলম বাহার সাংগঠনিক সম্পাদক এবং আমাদের শিবলি চেয়ারম্যান, বৃহত্তর গোপুগ্রা ইউনিয়নের চেয়ারম্যান। শিবলিকে ডাকেই নাই, আর বাহারকে একদিন ডেকেছে, তারপরে বাহার যেভাবে বলেছে সেভাবেও টাকা দিই নাই। ওই ইউনিয়নের টাকা ভাগ করেছে আনিস, 2 ইউনিয়ন আমবাড়িয়া আর গোপগ্রাম, সমসপুর করেছে কাজল। কাজলকে আমি বারবার আমি নিজেও টেলিফোন করে রিকোয়েস্ট করেছি যে তুমি আমাদের লোকজনের সাথে সমন্বয় করো, এবং তোফা এখানে আছে, তোফাজ্জলের দিয়ে আমি অনুরোধ করেছি যে তোমরা যাই দাও এদের সাথে সমন্বয় করে করো, কিন্তু তারা সমন্বয় করে নাই। তোফা বারবার বলার পরও যেহেতু সমন্বয় করে নাই, তোফাজ্জল তারপরে আর তাদের বলতেই যায় নাই। তারপরে আপনার টাকা ভাগ করেছে কে? ওই গোপগ্রাম ইউনিয়নে 2 শফি, বড় শফি আর ছোট শফি। আজগর মোহরি একটা মানে কি বলবো, একেবারে আমাদের কর্মী থেকে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের বাইরের লোক। সে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে প্রথমে একবার খালেদা মরুমা ম্যাডাম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান সম্মিলিত ভাবে করার কথা দিয়ে আমাদের লোকজনকে অবজ্ঞা করে সে ওই ধুকরাখোলে সে তারা দোয়া অনুষ্ঠান করেছে, যার ফলে আমাদের লোকজন নিয়ে আমরা আবার আমবাড়িয়াতে দোয়া অনুষ্ঠান করেছি। এই আজগর মোহরির উপরে দায়িত্ব দেওয়ার কারণে ওই আমবাড়িয়া ইউনিয়নে ভয়ানক বিপর্যয় হয়েছে। আমার এই যে যতটুকু আমি জানি, জাহাঙ্গীর চেয়ারম্যান ওই জয়ন্তী হাজরাটা কিছুটা সমন্বয় করেছে, আমাদের আইব বিশ্বাস সাহেব, আমাদের মুশারফ প্রফেসর, আমাদের ওই মামুন, এদের সাথে, যার ফলে এই ইউনিয়নে আমাদের একটু বেশি ভোট হয়েছে। আর কোন ইউনিয়নেই তারা আমাদের লোককে ডাকেই নাই, আমাদের লোকের পরোয়াই করে নাই। তাদের ধারণা ছিল যে আমরা 1 লাখ ভোটের ব্যবধানে জিতে যাব, এদের তো আমাদের দরকার নাই। এবং সৈয়দ আমজাদ এই যে বাহারের কাছেই বলেছে যে তোমরা, আমার কথা বলেছে আলাউদ্দিন ভাইকে, তোমরা হোস্টাইল করো না, তোমরা হোস্টাইল করলে নাই 200 ভোট আমার কম দিক করতে পারবা, এর বাইরে তোমরা কি করতে পারবা, এই সমস্ত কথা বলেছে। এরপরে আপনার এই সমস্ত ইউনিয়ন নদীর ওপরে আমাদের কোনো লোকজন না ডেকে ওই সরকার শহীদ মেম্বারের ভাই তার দিয়ে টাকা ভাগ করেছে। আমি একদিন তার বললাম যে এই লোকজনগুলোকে ডেকে তুমি সমন্বয় করো। এখন আমাদের লোকজন তো পারতপক্ষে তার অফিসে যেতে চায় না, তবুও আমি তাদের বলে সেখানে পাঠাইছি। ওই একদিনই ডাকেছে, তারপরে আর ডাকি নাই। এরপরে আমরা একদিন উসমান ইউনিয়নে যখন আমাদের প্রার্থী সৈয়দ মেহেদুর রহমান সাহেব যখন মানে জনসংযোগ করলেন, ওই দিনে আমরা গেছি। আমাদের এই যে রকি ভাগ্নে, তাকে অপমান করে তারা সেখানে তাকে তাড়িয়ে দিয়েছে যে সে আওয়ামী লীগ করে। এই জন্য আমাদের ওখানে আরো বেশি বিপর্যয় হয়েছে, এবং ওখানে কিছু লোকাল রাজনীতির খেলা আছে, যেটা একজন আরেকজনকে সহ্য করে না। এবং ওখানে এই যে আর্মসের পার্টিসিপেশন থাকাতে যেগুলো আমার খুবই অপছন্দ, সেই গ্রুপগুলোকে এরা ব্যবহারের একটা সমন্বয়ের অভাবে আমাদের সেখানে বিপর্যয় হয়েছে। এবং সেখানে এই যে যেখানে কিছুটা সমন্বয় হয়েছে, সেখানে আমাদের ভোট কিছু বেশি হয়েছে। যেমন বেতবাড়ি ইউনিয়ন, আমি লুলু আর আজিজ চেয়ারম্যানকে একটু সমন্বয় করে দিয়েছিলাম, যার ফলে সেখানে ভোট বেশি হয়েছে। আর একটা কারণ হলো যে আওয়ামী লীগের ভোটটা আমরা নেব, কিন্তু আওয়ামী লীগকে আমরা ব্যবহার করার কারণে আমার দৃষ্টিতে আমাদের ভোট কম পেয়েছে। আমরা এই 17 বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি। আওয়ামী লীগ বিভিন্নভাবে আমাদের লোকজনকে নিগৃহীত করেছে। আওয়ামী লীগের ভোট আমরা চাবো, কিন্তু যখনই আওয়ামী লীগের সেই ধিকৃত লোকজন দিয়ে ভোট চেয়েছে আমাদের যে ভোটার,
বিএনপির ভোটার তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে, যার ফলে আমাদের দলীয় ভোটও কিছু কমে গিয়েছে, কেউ কেউ ভোট দিতে আসেই নাই। যেমন সৈয়দ আমজাদের গুণগান আর কত করব। সৈয়দ আমজাদের 14 সালের উপজেলা ইলেকশনে এই খুকসা সেন্টারে পিল্টুর ভাইস্তেরা আমার 9টা লোককে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মেরেছে। শহীদ রাজীনাথপুরের আমাদের জাহাঙ্গীর তখন শ্রমিক দলের সভাপতি ছিল, এই ইসামত মিয়া, এই যে কালীবাড়ি পাড়ার, হ্যাঁ, এইরকম 9টা লোককে মেরেছে। এর আগে চরপাড়াতে যখন মিটিং করে তখন আমাদের সাথে আলাপ আলোচনা না করে পিল্টু মেম্বারকে ওপেন করে সেখানে বক্তৃতা দেওয়াইছে। এবং নির্বাচনের দিন পিল্টু এত জনপ্রিয় লোক যে সেখানে বসায় রাখেছে, যার ফলে আচ্ছা বলেন তো, পিল্টুকে যদি বসায় রাখে তাহলে যারা পিল্টুর হাতে মার খেয়েছে তারা কি ভোট দেবে? যার ফলে সেখানে বিপর্যয় হয়েছে। এই সমস্ত কারণগুলো তারা বিশ্লেষণ না করে তারা তাদের যে অপকর্ম, তাদের যে অপচেষ্টা, তারা যে আমাদের বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে, তাদের যে ভুল ধারণা ছিল যে মানুষ ভোট দেওয়ার জায়গা নাই, তারা বাদ গেলেও আমরা 1 লাখ ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব। অতএব তাদের পাত্তা দিলে আবার এমপি হলে পারে তাদের ডাকা লাগবে, এই ভয়ে তারা আমাদেরকে বাইরে রাখেছে। তবুও আমরা সর্বতভাবে চেষ্টা করেছি, কারোর ডাকার অপেক্ষায় ছিলাম না। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এমপি, আমাদের প্রার্থী, আমাদের ধানের শীষের প্রার্থী বিজয় লাভ করে।